সিঁদুর লাগা গয়নাটা বন্ধক দিয়েছে, একদিনও পড়তে দেয়নি। ছেলে মারা গেলে সম্পত্তির মালকিন হবে বৌমা, এই ভয়েই রেজিস্ট্রিও করতে দেয়নি। দেবলীনাদের দাম্পত্যে অশান্তির কেন্দ্রবিন্দু শাশুড়ির মানসিকতা। প্রবাহের মায়ের জন্যই ভাঙনের মুখে প্রবাহর সংসার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। গত সপ্তাহ থেকে সমাজ মাধ্যম কার্যত দুই ভাগে বিভক্ত। দেবলীনা নন্দীর নিজেকে শেষ করার চেষ্টায় স্বামী প্রবাহর ভূমিকা নিয়ে। কেউ বলছেন দেবলীনা শুধুমাত্র সিম্প্যাথি পেতে নাটক করছেন, তো অন্য পক্ষের দাবি এই সংসার ভালো লাগছে না, তাই ডিভোর্স দিয়ে মোটা টাকা আদায়ের চেষ্টা এটা। অনেকেই যেমন এই বিষয়ে দেবলীনার পাশে দাঁড়িয়েছেন, তেমন প্রবাহর হয়েও অনেকে কথা বলেছেন। গত শনিবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গায়িকা দেবলীনা নন্দী। অবশেষে মুখোশ টেনে খুলে দিলেন স্বামী এবং শ্বশুরবাড়ির। তিনি বললেন, আমাদের সংসার সুখের ছিল, খুব একটা সমস্যা বা ঝগড়া আমাদের মধ্যে হতো না। হলেও মানিয়ে নিতাম, কারণ বিয়ের আগে প্রবাহর মা আমায় বলেছিল যে প্রবাহর বাবাও এমন রাগী ছিলেন। তবে বিয়ের পর ঠিক হয়ে গিয়েছিলেন, তেমন আমায় কাছে পেলেও প্রবাহ শান্ত হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে বিয়ে করলে ওকে পাল্টাতে পারবো। আমি তো প্রথমত এত তাড়াতাড়ি বিয়েটা করতেই চাইনি। 2 বছর দেখে আগে ছোট ভাইয়ের একটা চাকরি হোক আর বাড়িটা পাকা হোক, তারপর বিয়ে করব ভেবেছিলাম। কিন্তু প্রবাহ বলল যে না, 2024-এই করতে হবে। তাই মেনে নিলাম। বিয়ের দিন শ্বশুরবাড়ি থেকে আমায় একটা বেশ ভারী গলার নেকলেস দেওয়া হয়েছিল। আমি ওই দিন পড়তে না চাইলেও ওরা বলল যে লোকে দেখবে, একটা ভালো গয়না দিয়েছে বরের বাড়ি, তাই পড়লাম। আমার বিয়ের সিঁদুর পড়েছিল ওটাই, এখনো মনে আছে। বিয়ের পর যখন চন্দননগর থেকে কলকাতা আসছিলাম, শাশুড়ি ওটা চেয়ে নিলেন যে যত্ন করে রাখবেন। তারপর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে যখন ওরা চাইলাম পরব বলে, বলল যে শ্বশুর নাকি ব্যবসায় লস খাচ্ছিল, তাই বন্ধক দিয়ে দিয়েছে। আজ 1.5 বছরের উপর আমার ওই সিঁদুর লাগা গয়না ব্যাংকের লকারে পড়ে আছে, যেখানে আমি সিঁদুর লাগা টিকলি যত্ন করে রেখে দিয়েছি। শাশুড়ির আমায় নিয়ে সমস্যা তৈরি হয় যখন তিনি আমার মাকে সরিয়ে ম্যানেজার হতে চান, যাতে সব টাকা ওনার কাছেই থাকে। আমি সেটাই না করাতে উনি ক্ষিপ্ত হন। তারপর রেজিস্ট্রির কথা প্রকাশ্যে আসতেই আরও রেগে যান। প্রবাহ তখন বলে তার মা নাকি রেজিস্ট্রি করতে বারণ করেছে। প্লেন দুর্ঘটনায় যদি ছেলে মারা যায় তাহলে মালকিন বৌমা হবে, এটাই ওনার সমস্যা। বিশ্বাস করুন, আমি না চেয়েছি সম্পত্তি, না চেয়েছি খোরপোশ, শুধু প্রবাহর নাম, সুখী দাম্পত্য আর বাচ্চা চেয়েছি। মরতে আমার খুব ভয়, প্রবাহকে নিয়েই বাঁচতে চেয়েছি। যারা বলছেন ভ্লগ নিয়ে ওদের সমস্যা ছিল, তারা শুনুন। আমি বাড়িতে থাকলেই শাশুড়ি ক্যামেরা অন করতে বলতো, রান্না দেখাতে বাধ্য করত। একবার আমি এতই অসুস্থ যে শুয়ে আছি, প্রবাহ ব্লগ করবে বলে যেই ক্যামেরা অন করেছে, শাশুড়ি এসে আমার পিঠে হাত বোলাতে শুরু করলো। প্রবাহ মায়ের কথা শুনে একদম পাল্টে যাচ্ছে। জানি আমার অপেক্ষা করছে না, কিন্তু আমি করছি আজও। কথা বলতে গিয়ে চোখের বাঁধ ভেঙে জল বেরিয়ে এলো দেবলীনার। আপনারা অনেকেই হয়তো দেবলীনা নন্দীর অফিসিয়াল ফেসবুক পেজে তার লাইভ ভিডিওটি দেখেছেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে পারেন। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।